প্রথমে একের পর এক হামলা চালিয়ে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। এরপর টানা যুদ্ধের পর আসে সমঝোতার ইস্যু। এতে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। তবে যখন শান্তি পরিস্থিতি বজায় রাখতে কাজ করছিল দুই দেশ, তখনই তেহরানের দুই শীর্ষ কর্মকর্তা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার ছক কষে তেল আবিব। বিশ্ব রাজনীতিতে এই বিস্ফোরক তথ্য ছড়িয়ে পড়ার পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে ইসরায়েল। তেল আবিবের মতে নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এইসব প্রতিবেদন ভুয়া খবর এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি। এর আগে দুই সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাদে জানিয়েছিল, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে চলা আলোচনার সময় ইসরায়েল ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল বলে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন। মার্কিন দুই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সর্বোচ্চ নেতা আলী খামনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সহ বহু উচ্চপদস্থ নেতাকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল, যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে আরাকচি ও গালিবাফও ইসরায়েলের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারেন। তবে তারা মনে করতেন, এই দুই কর্মকর্তাকে হত্যা করা হলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্চ মাসে জানিয়েছিল, আরাকচি ও গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। তবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।